2021-এর বিধানসভা নির্বাচনের আগে বামপন্থীরা একটা স্লোগান তুলেছিল বিজে মূল, অর্থাৎ বিজেপি আর তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং বা সেটিং। সেই সেটিংয়ের গল্প কিন্তু এখনও রয়েছে। কথায় কথায় অনেকে বলেন যে দিদিভাই আর মোদিজির মধ্যে একটা সেটিং আছে, অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির তদন্ত যেসব চলছে, গরু পাচার, কয়লা, এসএসসি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে, তাতে আখেরে কিছুই হবে না। কয়েকজনকে ডাকাডাকি করবে, কিন্তু রাঘব বোয়াল প্রভাবশালীদের টিকি পর্যন্ত এজেন্সি ছোবে না, কারণ দিদিভাই আর মোদি ভাইয়ের সেটিং। এখানে আমার কিছু প্রশ্ন আছে আমার দর্শকদের উদ্দেশ্যে। ভারতবর্ষে 543টা লোকসভার আসন আছে। উত্তরপ্রদেশে 80, মহারাষ্ট্রে 48, পশ্চিমবঙ্গে 42, অবিভক্ত অন্ধ্রপ্রদেশেও ছিল 42। তাই 3 নম্বর রাজ্য লোকসভার সদস্য সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ। এবার যদি ধরেন আপনি গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, জম্মু, মহারাষ্ট্র, এইসব জায়গায় বিজেপি কার্যত স্যাচুরেশনে পৌঁছে গেছে। এখানে বিজেপির আসন সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা কম। 2014-য় বিজেপি এবং তার শরিকরা মিলে উত্তরপ্রদেশে 73টা আসন পেয়েছিল, 19-এ কিন্তু কিছু আসন কমেছিল। যতটা কমবে ভেবেছিল বিরোধীরা ততটা কমেনি, বিজেপি ভালো ফলই করেছে। আমার সংখ্যাটা ঠিক মনে নেই, হয়তো 60-62টা পেয়েছে, কিছুটা কমেছিল। 24-এ বিজেপি যদি খুব ভালো করে তাহলে 2014-র পারফরমেন্স হবে, না হলে 2019 বা তার আশেপাশে হতে পারে। মহারাষ্ট্রে শিবসেনা ভেঙে গেছে, সিন্ধেই এখন প্রকৃত শিবসেনা, তার সঙ্গে বিজেপির অ্যালায়েন্স হবে। আগের লোকসভা নির্বাচনেও বিজেপি আর শিবসেনা জোট ভালো করেছিল, এবারেও তারা হয়তো ভালো করবে, কিন্তু সেখানে তো আসন ভাগাভাগি হবে বিজেপি এবং তার শরিকদের মধ্যে। হরিয়ানায় হয়তো ধরুন 10-এ 10 পেল, দিল্লিতে 7-এ 7 পেল, গুজরাটে বোধহয় 26টা লোকসভার আসন আছে, সংখ্যাগরিষ্ঠ পেল। কমতে পারে, বাড়ার চান্স খুব কম। আমি বলছি সম্ভাবনা 26-0, হরিয়ানায় 10-0, ছত্তিশগড়ে 11-র মধ্যে 11টা পেল, আগের বাবদে 10টা পেয়েছিল, সেটা পাওয়ার সম্ভাবনা কম, কমতে পারে। রাজস্থানে আগের বার বোধহয় সবকটা আসন দিতেছিল একটা বাদে, সেই পারফরমেন্স ধরে রাখা মুশকিল, কমার সম্ভাবনা বেশি। আমি তর্কের খাতিরে ধরেই নিলাম সেই সম্ভাবনাই আছে, তাহলেও আর কোনো বাড়ার জায়গা তো নেই পশ্চিম ভারতে এবং উত্তর ভারতে, বরঞ্চ কমার সম্ভাবনা আছে। কারণ 10 বছর পরে এই সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সির কিছুটা প্রভাব পড়বেই, যতই মোদিজি নেতৃত্বের প্রশ্নে গণভোটের চেহারা দিক না কেন সাধারণ নির্বাচন। সুতরাং বিজেপির গোবলয়ে পশ্চিম ভারতে বৃদ্ধির সম্ভাবনা কম, স্থিতাবস্থা ধরে রাখাই চ্যালেঞ্জ, কমার সম্ভাবনা বেশি। সব রাজ্যে না কমলেও কিছু রাজ্যে হয়তো কমবে। এবার আসুন পূর্ব এবং উত্তর পূর্ব ভারত। উড়িষ্যায় 21টা আসন, বিহার ঝাড়খণ্ড মিলিয়ে 54টা, পশ্চিমবঙ্গে 42টা, আর এন্টায়ার উত্তর পূর্ব ভারতে 21টা, তার মধ্যে আসামে 14টা। তাহলে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং এন্টায়ার নর্থ ইস্ট মিলিয়ে 138টা আসন আছে। এই 138টা আসনের মধ্যে 65 থেকে 70% আসন বিজেপি পাওয়ার চেষ্টা করবে। সেখানে পশ্চিমবঙ্গের 42টা আসন যদি বাদ রাখতে হয়, তাহলে বিজেপির স্বপ্ন পূরণ হবে না। আগের বার তারা 18টা আসন পেয়েছিল। এবার যদি এই যে সেটিংয়ের তত্ত্ব যেটা আনা হচ্ছে, তার ফলে যদি তৃণমূলকে ছেড়ে দিতে হয়, তাহলে বিজেপির আসন সংখ্যা কমবে। তাহলে কার ক্ষতি? বিজেপির ক্ষতি। বিহারের নীতিশ কুমারের সঙ্গে জোট করলেও সবসময় 2014-19-এর পারফরমেন্স করা সম্ভব নয়। আবার বলছে অ্যান্টি ইনকামবেন্সি আছে। ঝাড়খণ্ডের লড়াই হবে, উড়িষ্যায় বিজেডির সঙ্গে লড়াই হবে। হিমন্ত বিশ্ব শর্মা হয়তো নর্থ ইস্টের সিংহবাগ আসন এনডিএর ঝুলিতে আনবেন, কিন্তু পশ্চিমবঙ্গে এখানে যদি তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো সেটিং হয়, ক্ষতিকার, ক্ষতি বিজেপির, লাভকার, লাভ তৃণমূলের। বিজেপির শীর্ষ নেতৃত্ব
তাদের ক্ষতিটাকে মেনে নেবেন? এই সেটিংয়ের তত্ত্ব যারা ছাড়ছেন তারা কি এইটুকু প্রশ্নের জবাব দেবেন? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি কর্মভূমিতে বিজেপি ধীরে ধীরে ইনক্রোচ করছে। হ্যাঁ, তারা আসতে পারেনি 21-এ, স্বপ্ন ছিল 200 পার, হয়েছে 70-77, 38% ভোট তো পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রাম করে ক্ষমতায় পৌঁছেছিলেন, রাতারাতি পৌঁছননি। এটাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে বোঝাচ্ছেন যে শুধু আদালত, কেন্দ্রীয় এজেন্সি আর রাজভবন নির্ভরতা ছেড়ে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে থাকলে পরে ক্ষমতা একদিন আসবেই বিজেপি। এই বার্তায় দিচ্ছেন জেপি নাড্ডা, এই বার্তায় দিচ্ছেন প্রধানমন্ত্রী, এই বার্তায় দিচ্ছেন অমিত শাহ। তো এই সেটিংয়ের তত্ত্ব যারা বলছেন, তাহলে সেটিং হলে কি হয় তৃণমূলকে লোকসভায় বিজেপিকে অনেকগুলি আসন ছাড়তে হবে, তার বদলে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ক্ষমতায় আসার রাস্তা প্রশস্ত করে দিতে হবে বিজেপিকে। এছাড়া তো সেটিংয়ের কোনো গল্প হতে পারে না। বিজেপি তো নিজের পায়ে কুড়ুল মেরে তৃণমূলের সঙ্গে সেটিং করবে না। তৃণমূলকে বিজেপির কিসের জন্য দরকার? রাজ্যসভাতেও বিজেপি সহযোগী এবং বিজেডি, ওয়াইএসআর, কংগ্রেস এদের সহযোগিতায় সব বিল টিল পাশ করিয়ে নেবে। হয়তো তৃণমূল কখনো কখনো অ্যাবস্টেন করে হয়তো সংখ্যাটা কমিয়ে দিয়ে একটু সাহায্য করতে পারে, কিন্তু তৃণমূলের বিরাট বড় সহযোগিতা বিজেপির দরকার হবে না। লোকসভায় তো নয়, রাজ্যসভাতেও নয়। তাহলে কিসের জন্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বামপন্থীদের ভাষায় সেটিংটা করবে? সেটিং হলে তাহলে মেনে নিতে হবে যে এই রাজ্যে কংগ্রেসের যা হাল হয়েছে বিজেপিরও সেই হাল হবে। কারণ এখানে একটা পার্থক্য আছে। দিল্লির কংগ্রেস সরকার বহুদিন যাবৎ বামপন্থীদের উপর নির্ভরশীল ছিল। সে ইন্দিরা গান্ধী যখন ব্যাংক জাতীয়করণ, রাজন্য ভাতা বিলোপ, কয়লা খনি সরকারিকরণ করলেন, তখনও বামপন্থীরা সমর্থন করেছিলেন। গরিবী হটাও ডাক ইন্দিরার বামপন্থীরা সমর্থন করেছিলেন। ইন্দিরার ক্লোজ সার্কেলের মধ্যে বহু বামপন্থী ছিলেন। মোহন কুমার মঙ্গলম ছিলেন, ভূপেশ গুপ্ত তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, জ্যোতিবাবু ছিলেন, এরকম অনেকেই ছিলেন। 91 সালে নরসিংহ রাওয়ের সংখ্যালঘু সরকার বামপন্থীদের সমর্থনে টিকেছিল। 2004-এর প্রথম ইউপিএ বামপন্থীরা ছিল প্রাণভ্রমরা, তাই সিঙ্গুর নন্দীগ্রামে কংগ্রেস প্রথমে বামপন্থীদের বিরুদ্ধে পথে নামতে দ্বিধা করেছিল। অর্থাৎ বামপন্থীদের বাংলাটা ছেড়ে দিত তারা। বিনিময়ে কংগ্রেস সরকার কেন্দ্রে যখন সমস্যায় পড়েছে তখন বামপন্থীরা পাশে দাঁড়িয়েছে। ব্যতিক্রম 89 সালের নির্বাচন এবং 77-এর নির্বাচন। জরুরি অবস্থার অব্যবহিত পরে সবাই একজোট হয়েছিলেন এবং 1989-তে বফোর্সকে কেন্দ্র করে রাজীব হটাওটাকে আবার বিরোধীরা একজোট হয়েছিলেন। এই দুটো এক্সাম্পল বাদ দিলে বহু সময় দেখা গেছে কেন্দ্রের সংখ্যালঘু সরকারকে বামপন্থীরা সমর্থন করেছেন এবং তার বিনিময়ে এই রাজ্যে কংগ্রেস বামপন্থীদের বিরুদ্ধে আন্দোলন করেনি। বিজেপির তো এখন সেই সমস্যাটা নেই। বিজেপি তো এককভাবে সরকার চালাতে পারে এবং এনডিএর সহযোগী নিয়ে তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা আছে। তাই তৃণমূলের লেজুর ভিত্তি করার তো তাদের কোনো প্রয়োজন নেই। বরঞ্চ বিজেপির শীর্ষ নেতৃত্ব তৃণমূলের এই বিজেপির রাজ্য নেতৃত্বকে বলছেন যে রাস্তাই রাস্তা দেখাবে, তোমরা মানুষের দাবিগুলোকে নিয়ে আন্দোলন করো। তাই আমার মনে হয় অনেকে বলছেন হ্যাঁ এজেন্সি কি করছে, শুধু তো লোক দেখানো, একে ওকে ডাকছে, কাউকে গ্রেপ্তার করছে। আমরা অধৈর্য হতে পারি। আমাদের অধৈর্য হওয়ার জন্য এজেন্সি সব নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের পছন্দ মতো লোককে হেফাজতে নেবে, এটা তো হতে পারে না। আমাদের বলছি অনেকে যে কমেন্ট করেন যে রাস্তাঘাটে কথা হয়, সেটিং হচ্ছে, কিচ্ছু করবে না সিবিআইডি। তারা তাদের নিজেদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করবে, যথাযোগ্য প্রমাণ পেলে কাউকে হেফাজতে নেওয়ার হলে নেবে। হ্যাঁ, সিবিআই অনেক তদন্ত শেষ করতে পারেনি, আবার অনেক তদন্ত শেষও করেছে। ওমপ্রকাশ চৌতালা জেলে আছেন, লালুকে জেলের ঘানি টানতে হয়েছে, সেটাও কিন্তু সিবিআইয়ের জন্য। তাই এই যে সেটিং আছে বলা হচ্ছে, এটা একটা বামপন্থীদের বিপণন কৌশল, এর বাইরে কিছু নয়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শুনি
বলেছেন যে এই দলটাকে তিনি তৈরি করেছেন, অভিষেককে তিনি কোলেপিঠে করে বড় করেছেন, তো সেক্ষেত্রে একটা সহযোগিতামূলক সম্পর্ক থাকলে ভালো। কিন্তু বাইরে বেরিয়ে তারা আবার বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ করছেন। অনেকে বলছেন যে বিজেপি যেরকম কংগ্রেস মুক্ত ভারত চায়, তৃণমূলও তেমনি কংগ্রেসকে ধ্বংস করতে চায়। এখানেই দুটো দলের মিল। কারণ 9 ঘন্টা দিল্লিতে জেরা করার পর অভিষেক যেভাবে বেরিয়ে কংগ্রেসকে এক হাত নিয়েছিলেন, খানিকটা অপ্রাসঙ্গিকভাবে এই সন্দেহটা অনেকের মনে হয়েছিল। হতে পারে, একটা জিনিস হতে পারে, এটাকে আমি সেটিং বলবো না, একটা হয়তো প্রধানমন্ত্রীকে যখন তৃণমূলের পক্ষ থেকে বা বিজেপির শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করা হয়েছে যে এই মুহূর্তে যেন এমন কিছু এজেন্সি না করে, সেটা সর্বোচ্চ স্তরে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হোক, বিনিময়ে যেখানে যেখানে কংগ্রেস বিজেপির লড়াই সেখানে তৃণমূল ভোট দিয়ে অবিজেপি ভোট কিছুটা কেটে দেবে, যাতে বিজেপির সুবিধা হয়। যেমন তৃণমূল গোয়ায় করেছে, ত্রিপুরাতে গিয়ে করেছে ইত্যাদি। এই তত্ত্বটা আছে। এটা কতটা বিশ্বাসযোগ্য আমার ডাউট আছে, তার কারণ গোয়াতেও হ্যাঁ তৃণমূল কয়েকটা জায়গায় ভোট কেটে বিজেপির সুবিধা করেছে, ত্রিপুরায় তারা কিছু করতে পারেনি। তাই এই একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে কংগ্রেসকে ক্ষতি করে বিজেপির সুবিধা করার পরোক্ষ একটা কৌশল নাকি তৃণমূল নিচ্ছে। কিন্তু একটা কথা বলে আমি প্রতিবেদন শেষ করব, মানুষ খুব সচেতন। তৃণমূলের মূল ভিত্তি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আর একটা 10-15% বেনিফিশিয়ারি ক্লাস। বিজেপির সঙ্গে কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষ সমঝোতার বিষয়টা যদি সংখ্যালঘু মননে একবার আসে, তাহলে তার খেসারত কিন্তু তৃণমূলকে ভোটে দিতে হবে। এটা তৃণমূল নেতৃত্ব জানেন। তাই এই যে বামপন্থীদের সেটিং করে তারা যে একটা সেটিংটার বিপণন করেছেন, আমার মনে হয় যে এই দাবি সম্পূর্ণ অসার। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক করতে পারেন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বারে বারে বৈঠক করবেন, সবাই করে। কিন্তু তার মানে এই নয় যে বিজেপি এই রাজ্যে তৃণমূলকে ওয়াক ওভার দিয়ে দেবে, কখনোই নয়। যদি দেখি বিজেপি এই রাজ্যে লোকসভায় 24-এ 19-এর ফলাফল ধরে রাখলো, আবার 26-এ প্রবল হয়তো তৃণমূল বিরোধী হওয়া সত্ত্বেও বিজেপি এই তৃণমূল আবার ক্ষমতায় এলো, তখন হয়তো আমি কিছুটা হলেও বিশ্বাস করব না একটা আন্ডারস্ট্যান্ডিং হয়তো আছে, লোকসভায় বিজেপি আর বিধানসভায় তৃণমূল। যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ এই সেটিংয়ের তত্ত্বে আমার ঠিক একটা বিশ্বাস নেই। আপনারা কি বলেন?